যাদের মুখে মধু অন্তরে বিষ, এই ধরনের মানুষরা কখনো কারো বন্ধু হতে পারে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আমি সবজি কিভাবে ফ্রোজেন করি এই ভিডিওটা ছাড়ছি। তো এটা ছাড়ার পরে আমার ভিডিওতে অনেক কমেন্ট আসছে, বিশেষ করে আপুরা লিখছে যে আপু সবজি পরে কিভাবে রান্না করো, ফ্রোজেন করা সবজি, এই ভিডিওটা মানে আমাদেরকে দিবা। তো আমি ইদানিং ভিডিও করি নাই সবজি কিভাবে রান্না করি। তো আজকে চিন্তা করতেছি এই ভাজিটা যখন করব, এটা আমার ফ্রোজেন করা ছিল, তো এটার ভিডিওটাই আমি করে ফেলি আজকে। তো এই সবজিটা আমি প্রথমে ডিপ থেকে নামাই, কিছুক্ষণ আগে রান্না করার 10-15 মিনিট আগে নামায় রাখি। তো এটা যখন হালকা নরম হয়ে আসে তখন আমি আজকে ভাজি করব আমি ভেন্ডি ভাজি। তো বেশিরভাগ মানুষের দেখবেন বাসায় সবজি নিয়ে আসলে অল্প তো আর নিয়ে আসা যায় না, আনতে হলে দেখা যায় 1 কেজি 1.5 কেজি এভাবে নিয়ে আসতে হয়। তো এত সবজি কিন্তু আর রান্না করা যায় না, আর এত সবজি কিন্তু একসাথে খাওয়াও যায় না যদি কম মানুষ থাকে। তখন কি করবেন, বেশিরভাগ ভেন্ডিটা, পটল এগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। ভেন্ডি শক্ত হয়ে যায়, খাওয়া যায় না। পটলটা পেকে যায়, এটাও খাওয়া যায় না। তো আপনারা কেটে এটা ফ্রোজেন করে রাখবেন, এটার ধুয়ে কেটে একবারে ফ্রোজেন করে রাখবেন বাটিতে, তাহলে দেখবেন জিনিসটা সুন্দর টাটকা থাকে। আর এখন দেখছেন আমি ভেন্ডিটা রান্না করব, আর আমি যেহেতু ভেন্ডিতে আলু দিতে পছন্দ করি, এর জন্য আমি এটাতে প্রথমে একটা আলু ভেজে নিছি। হালকা ভাজার পরে তারপরে এটা নর্মালি যেভাবে ভাজি করেন সেভাবে। তো আমি ভাজিতে আবার হলুদ দিই, অনেকে হলুদ পছন্দ করে না, তো আমি কিন্তু হালকা একটু হলুদ দিয়ে নিছি। পেঁয়াজ ভাজার পরে হলুদ দিছি, হলুদ দেওয়ার পরে তারপরে কিন্তু আমি এটার সাথে ভেন্ডিটা দিয়ে দিছি। এই যে ভেন্ডিটা দেখছেন, একদম মনে হচ্ছে টাটকা ভেন্ডি নিয়ে আসছি আমি বাজার থেকে কিছুক্ষণ আগে কিনে। আর ভেন্ডি ভাজিটা সুন্দর ঝরঝরা হয় বাজার থেকে কিনে। সাথে সাথে যেভাবে রান্না করবেন, যেই ভেন্ডি ভাজিটা যেমন ঝরঝরা হয়, ডিপে রেখে দিয়ে আপনি নামায় ভেন্ডি ভাজি করবেন, সেম একই কোয়ালিটি একই রকম হয়। তো আমি একটু ভাজিতে টেস্ট আনার জন্য আমি সবসময় ম্যাগি স্বাদ মশলাটা দেই। তো এইটা দিলে আমার কাছে ভালো লাগে, আমি বেশিরভাগ ভাজিতে এই মশলাটা ইউজ করি, আমার কাছে ভালো লাগে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা দিবেন, ভালো না লাগলে দিবেন না। আমার বাচ্চারা পছন্দ করে, এর জন্য আমি এটা দেই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে শেয়ার করে আমার পাশে থাকবেন। আর প্লিজ 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 আপু ভাইয়ারা রিকোয়েস্ট করতেছি, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে আমার পাশে থাকবেন, আমার পেজটা ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।